আমি ওয়াজ টজ শুনি না হুজুর, 5-10 মিনিট হই না জায়গা, আপনার এটা ভালো লাগছে, 1.5-2 ঘন্টা শুনছি, চায়া দিয়ে 1.5-2 ঘন্টা হয়ে গেছে গা। সারাদিন ঘুমাই না কেছি, সকালে উঠছেন ঘুমাইতেছে, একটু ঘুমাবো, বেয়াদবি নিয়েন না। আমি বললাম বেয়াদবি নিচ্ছে না, আপনি একটু বয়ান করেন, আপনি বয়ান না করলে আমি বয়ান করব না। আমি বয়ান বলছি, বক্তৃতা বলছি না, কারণ বক্তৃতার ভিতরে তো সব রকমের জিনিস এসে ঢুকে, আর বয়ানের ভিতরে ইসলামী বিষয় থাকে, আমাদের সামাজিক পরিভাষা অনুযায়ী বলছি। তা আমি ওনার সাবকনশিয়াস মাইন্ডে এটা ঢুকিয়ে দিতে চাচ্ছি যে এখানে দলীয় বা এটা সেটা অন্য কোনো আলোচনা না করে ধর্ম সংশ্লিষ্ট আলোচনা করলে এটা ভালো। তো এখন উনি বলেন ঠিক আছে হুজুর 2 মিনিট করে জায়গা, আপনি ওয়াচ করেন, এটাই ভালো লাগতেছে, এটা হোক। তো উনি 2 মিনিট ওয়াচ করতে গেছেন, কিন্তু 2 মিনিটটা আল্লাহর রহমতে বরকতে 25 মিনিট পার হয়েছে। উনি বেশ চমৎকার কিছু কথা বলছেন, অনেকগুলা, মানে আমি সবগুলো আপনাদেরকে বলবো না, সংশ্লিষ্ট 2-3টা বলবো। একটা কথা বললেন সবাইকে লক্ষ্য করে, আপনারা আপনাকে পোলারে হাফিজি পড়ায়েন, হাফিজি হাফিজি খানায় পড়ায়েন, এফজে পড়ায়েন, ইংলিশ মিডিয়ামে পড়ায়েন না। আমি ওনার বক্তব্য দিচ্ছি, এটা আমার না, দেখেন। ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, বেশি পড়াইবেন, আপনার পোলায় জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা। আপনিও চিনবো না, মায়েরও চিনবো না, বাপরেও চিনবো না, হালায় হয়ে যাবো গা। আপনি পোলারে হাফেজ বানাইবেন, হাফেজি পড়াইবেন, দুনিয়াতে বি খেদমত করবো দুনিয়া থেকে যখন আপনি যাইবেন, আপনার মরার পরেও কবরে গিয়ে দোয়া করব, আমল করে পাঠাইব। আপনার পোলারে হাফেজি বানায়েন, মানুষ বানায়েন। এক কথা বললেন। আরেক কথা বললেন, বাংলাদেশে অনেক আলেম আছে, আসলও আছে নকলও আছে, আসল আলেম চিহ্নে লইয়েন, নকলের পিছনে দৌড়ায়েন না। আসল আলেম হলো এই কওমি হুজুররা, এরা হলো আসল আলেম। কি বলতেছে? কওমি হুজুররা আসল আলেম। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আমি কোনোটাই ভুল বলি না, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ঠিকই কইছি। যেটা ভুল বলবো সেটা কেন বেঠিক কেন, অসুবিধা নেই। তো খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলতেছে, কথা বলার ভঙ্গিটা এত বাজে ছিল, আমি তো একদম হাত কাঁচায় ফেলছে। বেয়াদব কোথাকার, এক্ষণ ধরে দিব না, এতক্ষণ তো আদব দেখছি, তো বেয়াদব দেখা যায়। বলতেছে ওই যে খতিব আছে না, খতিব ওবায়দুল হক, উনার দাওয়াত করছে এখানে আজিমপুরে এক মাহফিলে, আমারে বি দাওয়াত করছে। তো খতিব ওবায়দুল হক বলছে কেউ তো কিছু বলে না, সব চুপ করে আছে। আরে চিনেন না, সব ইমাম গো ইমাম। তখন বুঝলাম যে এই বেচারা যে বলছে এটা অশ্রদ্ধার সাথে বলছে না, শ্রদ্ধার সাথেই বলছে, কিন্তু এই বেচারার কথা বলার ধাঁচই এটা। কয় সেরি তুই কান্দোস কে? বাইরে কান্দি না, আমার চেহারাটা ইমন। এক একজনের এক এক ধাঁচ থাকে। তো এইভাবে বললে যে খতিব ওবায়দুল হকরা দাওয়াত করছে, আমারে বি দাওয়াত করছে। তা আমি হুজুরে বিটলামি করে কইলাম, বিটলামি বুঝেন কি? দুষ্টুমি করে, ঠাট্টা করে। আমি বিটলামি করে হুজুরে কইলাম, হুজুর ইসলামবাগে আগুন লাগে, খালি প্রত্যেক বছর আগুন লাগে, আপনি একটু দোয়া করে দিয়েন। আশ্চর্য কারবার। হুজুরে ওয়াজ করে যখন দোয়া করলেন, দোয়ার ভিতরে এক করে ইসলামবাগের নাম লয়ে দোয়া করে দিলেন, আল্লাহ ইসলামবাগে তুমি আর আগুন দিও না। বিশ্বাস করেন 5 বছর ক্ষমতায় আছিলাম, ইসলামবাগে কোনোদিন আগুন লাগে নাই, আশপাশে লাগছে, ইসলামবাগে লাগে নাই। যখন 5 বছর পার হইলো, ক্ষমতা চেঞ্জ হয়ে গেল গা, আমারে বেড়ে দিল বৃত্তে। বৃত্তে বুঝেন কি? 14 শিখের ভিতরে। হ্যাঁ, আপনারা অনেক কিছু বুঝেন। কেন্দ্রীয় কারাগারের পাশেই মাহফিল হচ্ছিল, উনি দেখাইতেছে আমার বেড়ে দিল বৃত্তে। হঠাৎ একদিন দেখি ধুমা উঠতেছে। ধুমায়া কি উঠে? তা আমি জিজ্ঞাসলাম, কিরে ধুমা কি? স্যার ইসলামবাগে আগুন লাগছে। আমি গেলাম, ওই দেখছস রিনিউ করায় নাই, দোয়া রিনিউ করায় নাই। বছরে বছরে গাড়ির লাইসেন্স রিনিউ করেন লাগে, বছরে বছরে জমির খাজনা দিয়া রিনিউ করেন লাগে। এক মেয়াদ এক টান পার হইছে এক দোয়াতে, আবার টান চেঞ্জ হয়েছে, তো দোয়া লইব না? দোয়া রিনিউ করেন, লাগছে আগুন।
আপনারা হাসছেন, কিন্তু বড় জবরদস্ত কথা বলছে সেই কথার ভিতর দিয়ে যে এরা হইলো আসল আলেম। এই কওমে আলেমরা আসল আলেম, এগোরে চিনে রেখেন।